সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পরিবার ও পারিবারিক জীবন। আমরা সাধারণত পরিবার ও পারিবারিক জীবনের দুটি অংশ আলোচনা করে থাকি। তার একটি অংশ হচ্ছে বিবাহ সংক্রান্ত, আর একটি অংশ হচ্ছে ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করতে হবে। আমরা পরিবার ও পারিবারিক জীবনের প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তা হবে বিবাহ সংক্রান্ত। বিবাহ কখন, কিভাবে, কাকে, কি পদ্ধতিতে করা যায়, এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো মহিলাদের মধ্য হতে। তোমরা মেয়েদেরকে বিবাহ করো তোমাদের পছন্দ মতো। অত্র আয়াতে আল্লাহ তাআলা স্ত্রীকে বাছাই করার জন্য খোলাখুলি অনুমতি দিয়েছেন। তুমি কাকে বিবাহ করবা সেটা তোমার ব্যাপার, তুমি দেখে পছন্দ মতো বিবাহ করো। এই কথার অর্থ এই নয় যে মানুষ যখন সুন্দরী মেয়েকে বিবাহ করবে তখন যারা অসুন্দরী, দেখতে সুন্দর নয়, তারা বাকি থেকে যাবে, এ কথা নয়। কেন? বিবাহ আপনি কাকে করবেন এইটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লেখা হয়েছে। আবার যখন আপনি আপনার মায়ের পেটে 3-40, 4 মাস 10 দিন, 4 মাস, তখন আবার লেখা হয়েছে। তার মানে কথা ফাইনাল হয়ে আছে আপনি কাকে বিবাহ করবেন। আপনার স্ত্রীকে আপনার বাম পাশের হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, এ কথা ঠিক নয়। শুধুমাত্র হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, এই কথা ঠিক। আর আপনাকে আর আপনার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে শুক্রকীট বীর্য হতে। নইলে আপনার কথা থাকতে পারে যে আব্দুল রাজ্জাক সাহেব, আমার যদি বাম পাশে থেকে হাড় থেকে সৃষ্টি করা হয় তো কয়েকজন যদি বউ হয় তাহলে হাড়ই তো শেষ হবে। তার মানে কথাটা ভুল বুঝতে হবে না। হ্যাঁ, আপনাকে আপনার স্ত্রীকে আপনার বাম পাশের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, মানে আপনার মাকে, মানে হাওয়াকে। আর কাউকে বাম পাশ থেকে সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র মা হাওয়া আদম আলাইহিস সালামের জন্য। তো আপনার যখন মায়ের পেটে বয়স 4 মাস, সেই দিন আপনাকে পুনরায় লেখা হয়েছে আপনার জন্য কে নির্ধারিত মহিলা। আল্লাহ যে এখানে বললেন যে তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো, এইটা আল্লাহ আপনাকে খুশি করলেন, সান্ত্বনা দিলেন যে কত হাজারো লক্ষ কোটি মেয়ে তাহলে ঠিক পছন্দ মতো বিবাহ করবো। আল্লাহ বলছেন করো, তো আপনি ঘুরতে 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 ওখানে আসবেন যা লেখা আছে। আপনি তাকদীরকে উপেক্ষা করতে পারবেন না। তবে একটা কথা থাকছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ইরাদু তাকদীর ইল্লা বিদুআ। তাকদীরের পরিবর্তন ঘটে না তবে দুআর মাধ্যমে। খুব বেশি যদি প্রার্থনা করেন দিন রাত, যেটা আপনি চাচ্ছেন সেটা নিয়ে, তাহলে আল্লাহ আপনার তাকদীর যা ছিল সেটা কেটে দিয়ে নতুন একটা লিখে দিবেন। এই কথা আল্লাহ তাআলা বলেন। তাকদীরের পরিবর্তন নেই, এই কথা ঠিক। তবে অতিরিক্ত দোয়া প্রার্থনার মাধ্যমে তাকদীরের পরিবর্তন ঘটানো হয়, এই কথা আল্লাহ তাআলা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার স্ত্রীকে তাকে নির্ধারণ করা হয়েছে।
এবং মায়ের পেটে যখন আপনি এই সময়ে, তখন তা নির্ধারণ করা হয়েছে। অতএব দুশ্চিন্তার কিছু নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, পদ্ধতিতে আল্লাহ তাআলা বলেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না ওয়া আতুহুন্না উজুরাহুন্না। পৃথিবীর মানুষ, তোমরা মেয়েদেরকে বিবাহ করো তাদের অভিভাবককে বলে, এবং তাদের মোহর দিয়ে দাও। আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন তোমরা পছন্দ মতো বিবাহ করো। পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন অভিভাবক পিতাকে বলে বিবাহ করো আর মোহর দিয়ে দাও। তাহলে তিনটাই আদেশ। অভিভাবককে বলে বিবাহ করতে হবে, মোহর দিয়ে দিতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিবাইনাতিন, অভিভাবক ছাড়া বিবাহ নেই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই। এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের মুখামুখি অনুবাদে যা বোঝা গেল, তাতে অভিভাবকের অনুমতিতে বিবাহ করতে হবে, মোহর দিয়ে বিবাহ করতে হবে, দুইজন সাক্ষী দিয়ে বিবাহ করতে হবে। এ ব্যাপারে আরো জোরালো কথা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। কোন মহিলা মানুষ, কোন মেয়ে মানুষ যদি অভিভাবক ছাড়াই বিবাহ বসে, তাহলে সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। 7 ছেলের মা হলেও তার বিবাহ আবার পড়াতে হবে, কোর্টের বিবাহ হয়নি। কোর্ট চলে ফিকহ শাস্ত্র অনুযায়ী। ঋষির আইয়ুবের যুগে হেদায়েত বিবাহ সংক্রান্ত আলোচনা ইংরেজি করে কোর্টে দেওয়া হয়েছে। আর ফিকহের বইয়ে লেখা আছে কেউ যদি বলে এইটা আমার বউ, আর দুইজন যদি বলে হ্যাঁ এটা তোর বউ, তাহলে বিবাহ হয়ে গেছে। তারই ভিত্তিতে কোর্ট চলে। দুইজন সাক্ষী হলেই কোর্ট ফয়সালা দিতে পারবে যে হ্যাঁ এটা তার বউ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন অভিভাবক বাপ ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। কিয়ামত পর্যন্ত এটা আর নড়চড় হবে না। তিনি যা বলেছেন সেটাই থাকবে। সারা পৃথিবীর কোর্ট যদি একদিকে হয়ে যায়, তবুও তা পরিবর্তন হবে না। এই হাদিসের শেষের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা তুযাব্বিজুল মারাতাল মারাতা ওয়ালা তুযাব্বিজুন নাফসাহা। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। খোলাখুলি কথা। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম আদর্শ পরিবার। বইয়ের নাম আদর্শ পরিবার। পাল্টা আমাকে পড়তে বলিয়েন না, নইলে আমি আপনার কোনো উপকার করতে পারবো না। আদর্শ পরিবার বইটা অন্তত 10 বার পড়বেন এবং এদেশের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা একবারে হুবহু কোরআন হাদিসের বাস্তব দিয়ে লেখা আছে, একবারে বাস্তব দিয়ে, কোনো কেচ্ছা কাহিনী, কোনো রূপক কথা, কোনো কিছু দিয়ে নাই। এবারে দিনের মতো করে লেখা আছে একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে, বিবাহ শাদী কিভাবে হবে, কখন কিভাবে কি করতে হবে, তা বিস্তারিত দেওয়া আছে। বইয়ের নাম আদর্শ পরিবার। সেখান থেকে আমি কথাটা বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না, কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না।
যে হাদিসে বলেছেন বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল, ওই হাদিসের শেষ অংশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে কোন মহিলা নিজে বিবাহ বসতে পারে না, কারো বিবাহ দিতে পারে না। ওটা একটা খালার বোকামি কথা। খালা বলেছে বোনের মেয়েকে যে তুই চলে আমার বাড়ি, তোর বাপ তো বিবাহ দিবে না অমুক ছেলের সাথে, আমি তোর বিবাহ দিয়ে দেব। তাই খালা মেয়েকে ডেকে নিয়ে বোনের বিবাহ দিয়ে দিয়েছে। খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে, তার মানে পুরুষ ছাড়া তো বিবাহ দিতে পারবো না, এটা তো আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছে। তাহলে খালা এখন নিজেকে পুরুষ মানুষ মনে করছে। নইলে সাহস করেন কি করে? জি না আব্দুল রাজ্জাক সাহেব, কথা এটা নয়, ও আসলে পুরুষ মানুষ হয়নি, ও আসলে জানে না বা ধর্ম মানে না। জানবে বা কি করে? ও তো জুমা মসজিদে যায় না। জুমা মসজিদে মহিলাদের যাওয়া নিষেধ, যদি যায় তাহলে মসজিদে নষ্ট হয়ে যাবে, এই ফতোয়া দিয়ে চলছে। ও ঈদের মাঠে যাবে না, ঈদের মাঠ গেলে ঈদের মাঠ নাপাক হয়ে যাবে, মহিলা মানুষ যাবে কেন? তাই তো তারা যায় না। তারা কোরআন হাদিস শিখবে কি করে? আর যায় যদি কোন মসজিদে, তাহলে ইমাম সাহেব কিসসা কাহিনী বলছে, ও তো আর বিবাহের কথা বলে না, ও জানবে কি করে? যুগ যুগ ধরে তাদের খুতবা আপনি তুলে দেখেন, কোথাও আপনি কোরআন হাদিসের কথা পাবেন না। এমনি কোথাও দুই একটা আয়াত হাদিস বলে, কি যে বলছে ও নিজেও জানে না। রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, তারপর ঢাকা, তারপর গাজীপুর দিয়ে শেষ। এমনি কি বলছে? আমি একদিন এক জুমার খুতবায় উপস্থিত ছিলাম, তাকে বললাম যে আপনি একটু, আল্লাহ আপনার প্রতি একটু দয়া করে না, আপনি একটু দেখে শুনে বলার চেষ্টা করেন না। খুতবা এগুলো কি বললেন মানুষ? সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াত এবং হাদিসের ভিত্তিতে এইখানে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, আল্লাহ বলছেন যে তুমি দেখে পছন্দ মতো বিবাহ করো। মেয়েদেরকে দেখতে হবে, এটা আল্লাহর আদেশ, এটা নবীর আদেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা শোনো শোনো, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে আমার সামনে নিয়ে এসে পেশ করলেন, বলছেন এই দেখেন, এই যে এইটা আপনার স্ত্রী। জিবরাইল আমার সামনে দুই হাতের উপরে তোমাকে করে নিয়ে আসলেন, এসে বলছেন এই দেখেন, এইটা আপনার স্ত্রী। তখন আমি তোমার মুখের উপরে কাপড়টা সরিয়ে দেখি, আরে দেখি তুমি আয়েশা। তার মানে জিবরাইল আয়েশাকে এইভাবে নিয়েছে দেখাচ্ছেন, এটা স্বপ্নের কথা, স্বপ্নের যোগে এটা ঘটছে। তো এই হাদিসটা ইমাম বুখারী পেশ করেছেন তার বুখারী গ্রন্থে, বিবাহ করার ব্যাপারে মেয়েকে দেখতে হবে তার প্রমাণে। আর যেগুলো হাদিস আবু দাউদ, নাসাই, তিরমিজিতে এসেছে, ওইগুলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর শর্তে আসেনি, যার জন্য তিনি পেশ করেননি। ওইখানে একটা লোক বিবাহ করেছে, তারপরে রাসূলকে বললো, তাহলে রাসূল বলছেন যে তুমি কি মেয়েটাকে দেখে নিয়েছো? আনসারীদের মেয়েদের কিন্তু চোখে একটা দোষ আছে, একটু টেরা ভাব আছে, দেখে নিও, পরে আবার মন খারাপ করো না। যদি দেখে বিবাহ করো তাহলে আর তোমার কোনো ভিতরে খারাপ জাগবে না, তুমি মনে করবে দেখেই তো বিবাহ করেছি, তখন আর গন্ডগোল বাঁধবে না। না দেখে যদি বিবাহ করো, পরে যদি দেখো যে চোখটা একটু টের পা, তখন সারাদিন সারা কাল চলবে গন্ডগোল, তোমাকে দেখে বিবাহ করলে তোমাকে বিবাহ করতাম না, এই সেই। যার জন্য বাপকে জোর করে বিবাহ দিতে হয় না, দেখতে দিতে হয়। জোর করে বাপে বিবাহ দিলে আজীবন গন্ডগোল চলবে। একটু কথা উঠলেই বেটাতে বলবে মেয়েকে যে আমার বাপ তো এটা অন্যায় করেছে, আমার বাপ যদি দেখতে অনুমতি দিতেন তাহলে তোমাকে আমি বিবাহ করতাম না। তো ঝামেলাটা আগেই শেষ হয়ে যাক, যার কারণে আল্লাহ রাসূল এই পদ্ধতি করেছেন। আবু দাউদ গ্রন্থে একটা হাদিস এসেছে, তুমি বিবাহের পূর্বে দেখে নাও, তাহলে বিবাহের ব্যাপারে তোমার আগ্রহ জন্মে যাবে। মেয়েটাকে দেখার পরে অন্তরে একটা কথা জেগে যাবে, ভাবি চলে চলে, ভাবি আরো মেয়ে ভালো আছে রাস্তাতে, কিন্তু ওইটা আর প্রাধান্য পাবে না, এখন অন্তরে বারবার ধাক্কা খাবে, এটাই চলে, আম্মা দেখেন না, এটাই চলে, এইটা আসতে লাগবে, এর নাম তাকদীর। আর কিন্তু মেয়ে সুন্দরী আছে, কিন্তু ওটা জাগে না, দেখার পরে ওটাই বারবার জাগবে, তখন আপনি ওইদিকে আগিয়ে যাবেন। যার কারণে দেখার বিষয়টি এসেছে প্রথম। দেখার বিষয়ে আরো উল্লেখযোগ্য কথা যে আপনি আপনার বাপ, চাচা, ভাই এদেরকে নিয়ে দেখতে পারবেন না। কেন? এই মেয়েটার বিবাহ আপনার বাপ চাচার সাথে যায়,
আপনার সাথে যেমন যায় তার সাথে তেমন যায়। ও তো এখন আপনার সাথে বিবাহ হয়নি, কাজেই আপনি ছাড়া ওকে আর কেউ দেখতে পাবে না। হ্যাঁ, যদি মনে করেন যে কতদূর যে দেখলাম, তা আপনার বোনকে নিয়ে যান, আপনার মাকে নিয়ে যান, আপনার খালাকে নিয়ে যান, মহিলার মাধ্যমে দেখে নিজেকে ফাইনাল করেন, তবে পুরুষের মাধ্যমে নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি মাঝে মধ্যে বলে থাকি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের কথা। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বিবাহ পদ্ধতিতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটি কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয় আল্লাহর হস্তে, সবই হারাম। তার মধ্যে একটা হচ্ছে সবাই মিলে বউ দেখা, এইটা হারাম। এদেশে তো আছেই, স্বাভাবিক। ঢাকাতে তো আছে আরো হয়তো ভাবে, কেননা আপনাদের বিবাহের বৈঠকের অনেক কথাই আমার কানে আছে। তাতে তো মনে হয় যে এইটা মনে হয় আর মুসলমান পরিবার নয়, এইটা মনে হয় এরা আবার কারা, এরা মনে হয় নতুন ধর্মের মানুষ। বিবাহের বৈঠক আপনার দেখলে তো অবাক হতে হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, দেখার ব্যাপার আর একটা জিনিস আছে, সমতা। জি, সমতা দেখতে হবে, এ কথাই ঠিক। যদিও মুসলিম হিসেবে প্রথম বাক্যে সবাই সবার মধ্যে সমতা রাখে, মানে একটা নিঃস্ব ছেলে বিত্তশালী পরিবারে বিবাহ করতে পারে, ভিত্তি উভয় মুসলিম, এটা জায়েজ। এরপরেও বংশ দেখা ভালো, পরিবার দেখা ভালো, এলাকা দেখা ভালো, বংশী একটা প্রতিক্রিয়া আছে। পরবর্তী হাদিসে যেটা প্রকাশ পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুনকাহুল মারাতুল আরবাইন, মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। তিনি বলেননি আমি আল্লাহ রাসূল চারটে জিনিস দেখতে বলছি, তিনি এই কথা বলেননি। তিনি বলেছেন যে পুরুষ বিবাহ করে চারটে জিনিস দেখে, এটা পুরুষের স্বভাব, এটা পুরুষের বৈশিষ্ট্য। ওরা বিবাহ করলে চারটে জিনিস দেখে। এক, লেমা লেহা, মেয়েটার সম্পদ আছে কিনা। মনে করে যে বিবাহ করতে পারলে টাকা পয়সা জমি জায়গা কিছু পাওয়া যাবে, বাড়ি একটা পাওয়া যাবে। ওই মেয়ের বাপের নাকি ঢাকায় 4টা বাড়ি, তো তার একটা ধারণা মাথায় জন্মে গেল, যদি একটা বাড়ি পাওয়া যায় তাহলে সহজে একটা পাওয়া গেল। এইটা পুরুষের স্বভাব, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, বলে হাসাবেহা, বংশ, বংশের একটা দাম আছে। যদি এ কথা আল্লাহ রাসূল বলেননি, আল্লাহ রাসূল বলছেন মানুষে দেখে বংশ, দেখাই ভালো। ভালো বংশের মেয়ে একেবারে নিম্ন বংশের বাড়িতে গেলে কথায় কথায় গন্ডগোল বাঁধবে। 3, বলে জামালেহা, সুন্দরতা, সুন্দরী, পুরুষে দেখে যে মেয়েটা সুন্দরী কিনা। 4, বলে দিনেহা, দেখে যে ও ধার্মিক কিনা। নিজে অশ্লীল কাজ করে বেড়াই, কিন্তু যাকে বিবাহ করবে সে যদি অশ্লীল কাজ করে তাহলে আর বিবাহ করবে না। এই জন্য মেয়েদের সাবধান থাকতে হয় বেশি, যে তুমি তো বিপদে চলে গেছো, কিন্তু তোমাকে যে বিবাহ করবে সে যদি জানতে পারে যে তুমি বিপদগ্রস্ত, তাহলে আর সে বিবাহ করবে না। তুমি খুব সাবধান। তারপর আল্লাহ রাসূল বললেন ফাতওয়ার বিজাতি দিন, তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো। আমি 4টা দেখতে বলিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখতে বলছি, সেটা হলো ধার্মিক পর্দাশীল মেয়েকে বিবাহ করো, এটা আমার আদেশ। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র অংশ পর্যন্ত যা বোঝা গেল তাতে দেখে বিবাহ করতে হবে। বংশ এবং মুসলিম এগুলো দেখা দরকার, তাতে সমস্যা কম হবে। মানুষ যেগুলি দেখে থাকে সেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তবে যেহেতু এটা সামাজিক অবস্থা এবং পুরুষরা এগুলি পছন্দ করে, কাজেই সেগুলি দেখায় ভালো। পরের অংশে মেয়েটা ঠিক হলো, ঠিক হওয়ার পরে যেগুলি জরুরি সেগুলি হচ্ছে এই যে বংশ পরাপর দেখা হয়েছে, মেয়ে কেমন দেখা হয়েছে, এখন আছে একটা মোহরের আলোচনা। আল্লাহ তাআলা বলছেন মোহর দিয়ে বিবাহ করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, এই যুবক দল শোনো, তোমরা যারা বিবাহ করতে চাও, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, যে ব্যক্তি শক্তি সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, এটা আদেশ।
থাকলে যেন বিবাহ করে, না থাকলে বিবাহ করবে না। তো শক্তি কি? এক, থাকার ঘর। দুই, পেশাব পায়খানার ব্যবস্থা। তিন, বৈঠকখানা। চার, নিজের পুরুষত্ব ক্ষমতা। পুরুষত্ব ক্ষমতা মানে আমি মিলতে পারি তার সাথে, মূলত এটাই পুরুষত্ব ক্ষমতা নয়। পুরুষত্ব ক্ষমতা মানে একটা মেয়েকে কন্ট্রোল করতে হবে। মহিলা মানুষ মানে তার অনেক অভিলাষ, স্বাদ, আকাঙ্ক্ষা থাকতে পারে। আপনার টাকা পয়সা আছে কি না ও তো বিবেচনা করতে পারে না, ওর খালি চাওয়া প্রয়োজন। খুব কম মহিলাই আছে যে স্বামীর সংসারকে হিসাব করে চলতে পারে। বেশিরভাগ মহিলাই মনে করে যে আমার এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে। তো আপনার কন্ট্রোল করার মতো ক্ষমতা আছে কিনা, এইটা হলো ক্ষমতা। এই চারটা জিনিস মূলত ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার এই ক্ষমতা থাকে ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে। এখন আদেশ, আগে হলো ক্ষমতা, পরে হলো আদেশ। ক্ষমতা নেই তো আদেশ নেই, তাহলে ক্ষমতা নেই তো বিবাহ করতে হবে না। তো বিবাহের কারণ উল্লেখ করলেন রাসূল এই জন্য যে আসানুল ফারজে ওয়া গাযুল বাসার, বিবাহ করে লজ্জা স্থান হেফাজতে থাকবে আর চক্ষু নিচু হবে। চক্ষু নিচু মানে একটা মেয়ের উপরে চোখ পড়লো, তখন আপনার অন্তরটা বলবে ও যথা, তার দিকে দেখার কি আছে, ওর কাছে যা আছে আমার স্ত্রীর কাছে তাই আছে, অতএব দেখার প্রয়োজন নেই। এই কথাই আপনাকে বলতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি রাস্তায় তোমাদের কোনো মেয়ে চোখে পড়ে তাহলে তুমি বাড়ি ফিরে আসো, তার সাথে মিলনে লিপ্ত হও, তাহলে আপনার ভিতরে যেটা জেগেছে সেটা দূরে হয়ে যাবে। কেননা লা মিসলাহা, রাস্তায় মেয়েটাকে দেখেছো, ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে তাই আছে, অতএব তোমার টেনশন, দুশ্চিন্তার কিছু নাই। সম্মানিত মসজিদের মুসাল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে ক্ষমতা থাকতে হবে, তাহলে বিবাহ করতে হবে। বিবাহ করলে দুটো জিনিস হয়, একটা চক্ষু নিচু হয় আর একটা লজ্জা স্থান কন্ট্রোলে থাকে, হেফাজতে থাকে। পরের বাক্যে তিনি বললেন ফাইনালেস্তাতে, যদি সম্ভব না হয়, ক্ষমতা যদি না থাকে, ফালে বিশ্বম, তাহলে তাকে রোজা থাকতে হবে, সিয়াম থাকতে হবে। ফাইনাল্লাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। ক্ষমতা থাকলে বিবাহ করে স্ত্রী মিলনের মাধ্যমে যৌবনকে দমিয়ে রাখতাম, যেহেতু ক্ষমতা নেই কাজে যৌবনকে দমিয়ে রাখার মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বেশি সিয়াম রোজা থাকো, তাহলে এই ক্ষমতাটা লোপ পেয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই হাদিসের সারমর্ম ব্যাখ্যা কে বুঝে? 1450 বছর থেকে হাদিস গ্রন্থে এমনিতে পড়ে আছে, মানুষ তা প্রয়োজন মনে করে না, তা ভাবেও না, তা বিবেচনাও করে না। সম্মানিত মসজিদের মুসল্লি, ভেবে দেখে ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে, এটাই ঠিক। না থাকলে রোজা থেকে থেকে যৌবনকে দমন করতে হবে, এটাই আল্লাহ রাসূলের আদেশ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দেখার ব্যাপারে সিদ্ধান্ত হলো, মেয়ে ঠিক হয়েছে, বিবাহ হবে, সবকিছুই রেডি। এখন যে সবগুলো নিয়মাবলী সমাজে আছে তার একটি নোংরা, ন্যাক্কারজনক, বর্বর, অসভ্য নীতি, সেটা হলো হলুদ মাখানো এবং গীত গাওয়া, ছুটাছুটি করা, রং মাখানো। এটা তো হচ্ছে হিন্দুদের কাজ। ওরা এইভাবে রং মাখে, একজন আর একজনের গায়ে রং দেয়, ছিটাছিটি করে। এইটা মুসলমানের ঘরে আসতে পারে কি করে? তা তো হতে পারে না। গীত গাওয়া হারাম। গীত বলতে ইসলামী গান হতে পারে, তবুও ছোট ছোট মেয়েদের মাধ্যমে। যুবতী মেয়েরা গীত গাইতে পারে কি করে? এটা কোনোদিনই চলবে না। আর রং মাখানো, রং ছিটানো চিরদিনের জন্য হারাম। মসজিদের মুসল্লিকে জোরালো ভাবে অনুরোধ জানাচ্ছি যে আজ থেকে আপনার পরিবারে বিবাহের বৈঠকে আর কোনো প্রকার রং মাখানো বা যুবতী মেয়েরা ছুটাছুটি করে একজনের গায়ে আর একজন রং দিবে, নগ্ন হয়ে দৌড়াদৌড়ি করবে, অশ্লীল মজাকি কথা বলবে, এটা চিরদিনের জন্য হারাম। পরের অংশে বরের সাথে সৌ বর যাত্রী যাবে,
এটা রাসূল অনুমোদন করেন না। কিছু মুরব্বী যেতে পারেন, হ্যাঁ মুরব্বী গেল 2-4-5 জন, তারা দোয়ার কথা বলল, সেটা হতে পারে। কিন্তু এতগুলি যুবক, এতগুলি লোক, আবার তাদের সাথে অনেক মেয়ে, রং মাখানো পতিতালয়ের মেয়ে, খারাপ লাগে বেটা? রং মাখানো পতিতালয়ের মেয়ে বললে খারাপ লাগে কেন? খারাপ লাগবে কেন? শরম আপনার হোক, আমাকে খারাপ লাগবে কেন? আমি তো কোনোদিন আপনি কি বলবেন আমাকে হিসাব করে আমি কথা বলিনি। আমি আপনাকে শতদিন বলেছি দুনিয়াতে দুইটা পাপ আছে, মানুষ না করে পাপি। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে। ও জুয়া খেলেইনি, তবু এটাই বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মেয়ে যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বলেন। আপনার মেয়ে কমিউনিটি সেন্টারে নগ্ন হয়ে যাবে, তবু সে এরকম হলো না, করবো না। আপনি বলতে কি চান? আপনি আপনারা একসাথে করে আপত্তি তোলেন কোন সাহসে? এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনার স্ত্রী, আমার স্ত্রী, আমার মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যভিচারিণী। কিছু করার থাকলে সেখানে করে নিন। যদি গালি নিন্দা করতে হয়, বিরোধীদের কিছু বলতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বলে নিন। আব্দুর রাজ্জাককে কথা বললে হিসাব করে বলতে হবে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কিসসা কাহিনী তো বহু দূরের কথা। আমাদের পরিবেশ নিচে চলে গেছে, পেশাব পায়খানার মতো হয়ে গেছে আমাদের সামাজিক অবস্থা। সেজন্য ইসলাম ধর্ম এরকম হয়ে গেছে, এই কথা কে বলবো আপনার? কমিউনিটি সেন্টারে মেয়ে সাজগোজ করে পুতুলের মতো বসে থাকবে, আর সমস্ত মানুষ খাবে আর তাকে দেখবে। এটা কোন ধরনের কথা? এটা কত খারাপ! ছি 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 ছি! এটি কি হতে পারে? এটি কি ইসলাম হতে পারে? এটি কোন মুসলিম পরিবার হতে পারে? তাহলে ওকে কি কেন রাখা হয়েছে? ভাষাটা ব্যবহার করলে আপনাকে খুব খারাপ লাগে, তাই আমি লজ্জা পাচ্ছি যে আপনাকে যে খুব খারাপ লাগে। ও মেয়েটা ওখানে বসে আছে, সবাই দেখছে। তাহলে এবার ভাষা নেন, আমি বললে কষ্ট পাবেন, তা আমি আর বলছি না। আপনি ভালো করে বুঝেন, আপনার মেয়েটা ওইরকমই, যেটা আমি বলতে চাচ্ছি বলতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, ইসলাম এরকম নয়, ভুল হচ্ছে। কমিউনিটি সেন্টারকে আমি হারাম বলিনি। কমিউনিটি শহরে আপনি জায়গা পাবেন কোথায় বসার, বসার জায়গা করেন, স্কুল ফিল্ডে করেন, মসজিদে করেন। আচ্ছা কমিউনিটি সেন্টার করেছেন, করেন, সেখানে পুরুষ যাবে, মহিলা যাবে কেন? আর এত পুরুষ কেন, এত মানুষ কেন? এটা তো মনে হচ্ছে না জানি একটা মেলা, অমুসলিমদের হিন্দুদের মেলার মতো মনে হচ্ছে। এটা সামাজিক কিছু মানুষ থাকবে সেখানে। বিবাহ পদ্ধতি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, বই আদর্শ পরিবার বই আছে বিবাহের পদ্ধতি। আপনার বৈঠকে যদি মোহর নির্ধারণ করা লাগে, মোহর নির্ধারণ করতে হবে জরুরি। বিবাহের জন্য মোহর জরুরি। আকশরুতিন, সবচেয়ে জরুরি শর্ত যেটা পূর্ণ করতে হয় সেটা হলো মোহর। যেই শর্ত মানুষকে পৃথিবীতে মেনে চলতে হয় জরুরি, সেটা হলো মোহর দিতেই হবে। যদি তোমার বাপ তোমার মাকে মোহর দিতে না পারে, তুমি তোমার মাকে তোমার বাপের পক্ষ থেকে মোহর দিয়ে দিও, তোমার বাপ বাঁচবে। যদি তুমিও না দাও, তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপ থেকে নেকি নিয়ে নেবে। মোহরের পরিবর্তে মোহর খরচ দিতেই হবে। বাকি মোহরে বিবাহ জায়েজ সেটা ভিন্ন কথা। বাকি মোহরে বিবাহ জায়েজ কিভাবে? আব্দুর রাজ্জাক সাহেব ওই যে একজন মেয়ে রাসূলের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। মেয়েটা সরাসরি এই কথা আল্লাহ রাসূলকে বললেন। আল্লাহ রাসূল একটু মেয়েটার দিকে লক্ষ্য করে দেখলেন, মাথা থেকে নিচ পর্যন্ত, তারপরে চুপ থেকে গেলেন, আর কিছু বলছেন না, কিছু বলছেন না। তখন একটা লোক মধ্যে থেকে লাভ দিয়ে ওটা বলছে, আল্লাহ রাসূল, আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। সৌদি আরবে, আরব ভূখণ্ডে বিবাহ কোনো ব্যাপার নাই, আর মানুষ মরার মাটি দেয় এটা কোনো ব্যাপার নাই। কোর্ট কাছারিতে এদেশে একটু কিছু হলে সংসার গন্ডগোল লেগে গেছে, একবারে কোর্ট, হাইকোর্ট, জজকোর্ট পর্যন্ত একবারে মামলা দিয়ে ওকে ইয়েতে জেলখানায় দিয়ে ছেড়েছে। মেয়ের বাপ আর মেয়ের মা আর মেয়ে এখন দেখেছেন কোথায় চলে গেছে? জামাইকে জেলখানাতে দিয়েই ছাড়বে, আজীবন জেলে দেবে। কোথায় রাগ কি জিনিস? রাগ মানে শয়তান। সম্মানিত মসজিদের মুসল্লি,
মোহর খুব জরুরি জিনিস। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা তুমি বিবাহ করবা, তোমার টাকা পয়সা আছে? জি না, কিছু নেই। তো বাড়ি যাও, কিছু দেখে আসো। কিছুই নেই। একটা লোহার আংটিও নেই? জি না, সেটাও নেই। তো এই যে আমি যে কাপড়টা পরে আছে এটা আছে। আরে তুমি যদি এটা ওকে দেও তো তুমি কি করবা? আচ্ছা ঠিক আছে, তোমার কোরআন মাজিদ জানা আছে? জি, অমুক অমুক সূরা জানা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি শিখিয়ে দিও, এরই বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। তো এখন শিখিয়ে দিবে, এটা নগদ না বাকি? বাকি। এই হাদিসকে সামনে রেখে আমরা বলেছি বাকিতে বিবাহ চলে। বাকিতে বিবাহ চলে এর অর্থ এই নয় যে আর লাগবে না বা মাপ চেয়ে নিতে হবে, এইটা নয়। স্ত্রী স্বেচ্ছায় ছেড়ে দিতে পারে কিছু, সেটা ভিন্ন কথা। অতীব জরুরি কাজ, অতীব জরুরি কথা হচ্ছে মোহর দেওয়া। মোহর দিতে বাধ্য। বাপে না পারলে ছেলে দিবে, ছেলে না পারলে কেউ দিয়ে দিবে। কেউ যদি না দেয়, বিচারের মাঠে স্ত্রী স্বামীর কাছ থেকে নেকি নিয়ে দিবে। যদি স্বামীর নেকি না থাকে তাহলে ওই পরিমাণ নিজের স্ত্রীর পাপটা স্বামীর উপরে চাপিয়ে দিবে। তার নাম মোহর। ওটা খুব কঠিন জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি, মোহর বিবেচনা করে সহজটা হতে হবে, এ কথাই ঠিক। মোহর নির্ধারণ হয়ে গেল, এবার বিবাহ। আগে হবে খুতবা, এরপরে মেয়ের বাপ নিজেই বলবেন। দুইজন সাক্ষী লাগে। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ চলে না। চারজন সাক্ষী কথাটা মিথ্যে। কাজীর এই খাতা ফেলে দিতে হবে ড্রেনে, নতুন খাতা বানাতে হবে, যেখানে মাত্র দুইজন সাক্ষীর জায়গা থাকবে। এখন চারজন সাক্ষীর জায়গা তৈরি করা হয়েছে। তার মানে ইসলাম ধর্মকে উপেক্ষা অমান্য করা হয়েছে, ওটা চলবে না। আমি এটা নতুন চালু করলাম, বিবাহ করলে 4টা সাক্ষী লাগবে, ছেলের পক্ষ থেকে 2টা, মেয়ের পক্ষ থেকে 2টা। কিয়ামত পর্যন্ত এই নীতি হারাম। এই কাজের এই খাতা চলবে না, এই খাতা টেনে ফেলে দিতে হবে, নতুন ভাবে খাতা তৈরি করতে হবে। একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য 2জন সাক্ষী লাগে, ছেলের পক্ষ থেকে না মেয়ের পক্ষ থেকে, এই কথা আল্লাহ নবী বলেননি। আল্লাহ নবী বলেছেন বাপ লাগবে আর 2জন পুরুষ মানুষ লাগবে, বা একজন পুরুষ 2জন মহিলা মানুষ লাগবে বিবাহ জায়েজ হওয়ার জন্য। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে বিবাহের বাস্তবতায় উকিল, এই কথাটা আলোচনার সবচেয়ে জরুরি কথা। উকিল বাপ চিরদিনের জন্য হারাম। ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মাগুরা, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, ভৈরব, এইসব এলাকার লোকের নীতি জানেন? উকিল বাপ মানে আজ থেকে ওটাই বাপ। ওই বাপই যোগাযোগ রাখে মেয়ের সাথে, যে কোনো কাজে অনুষ্ঠানে ওই মেয়ে উকিল বাপকে দাওয়াত দেয়। বেশি সম্পর্ক এখন উকিল বাপের সাথে। যদিও উকিল বাপ সারা দেশে চলছে, তবে উত্তরবঙ্গে এভাবে চলে না। উত্তরবঙ্গে মনে করে যে বিবাহ দিতে হলে একটা কাজ করা লাগে, উকিল বাপ ধরা লাগে, কিন্তু ওরা সেদিন থেকে বাপ হয়ে গেছে এটা মনে করে না। আর ঢাকার খবর জানি না, তবে ওই সাইডের খবর জানি যে সেদিন থেকে ওটাই বাপ। তাই তার সাথে যোগাযোগ চলছে, লেনদেন চলছে। মেয়ে ঠিক ঠিক ওই বাপের বাড়ি যাচ্ছে, ওই বাপ তাকে নিয়ে আসছে। আপনি খোঁজ নিয়ে দেখেন। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। উকিল বাপ চলবে না। বিবাহে উকিল বাপ শব্দটাকে আজকে এই মালিটোলা জুমা মসজিদে উকিল বাপের ওই শব্দটার উপরে পা রেখে চলে যাবেন, কোনোদিন যেন আর মুখে না আসে। বাপ বেঁচে আছে, বাপ উকিল। বাপ নেই, তার চাচা উকিল। তার চাচা নেই, তার দাদা আছে। তার দাদা নেই, মেয়ের ভাই আছে। মেয়ের ভাই না আছে, গ্রামের কোন সরকার মেম্বার আছে। উকিল বাপ কেন ঢুকলো এখানে? বাপ বেঁচে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ ছাড়া বিবাহ হবে না। চট করে উকিল কি করে ঢুকে গেল বাপের স্থানে? এটা হয় কি করে? একেবারে নোংরা নীতি। 4টা সাক্ষী যেমন নোংরা নীতি, উকিল বাপ তেমন নোংরা নীতি। উকিল বাপ হবে না। খুতবা পড়ার পরে মেয়ের বাপ নিজেই বলবেন, বা ইমাম সাহেব আগে আগে বলবেন, তারই কথাটা মেয়ের বাপ বলবেন। আমার মেয়ে খালেদা
এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। তখন ছেলেটি বলবে কবুল করলাম, বা বলবে কাবিল তো। বুখারীর হাদিসের ভাষাতে বোঝা যায় যে ছেলেটা বলবে কাবিল তো, আরবি শব্দ, মানে আমি কবুল করলাম, আমি গ্রহণ করলাম। একবার বললেই যথেষ্ট। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরি কথা 3 বার বলতেন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ জরুরি কথা। এটা একটা গুরুত্বপূর্ণ কথা, তাই 3 বার বলা ভালো। হাদিস ওইভাবে স্পষ্ট প্রমাণ হয়নি, তবে হয়েছে যে তিনি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। ওই মর্মে এখানে 3 বার বলা যায়, আমার মেয়ে খালেদা এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন বলবে কাবিল তো, কবুল করলাম। আমার মেয়ে খালেদা এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলল কবুল করলাম, কাবিল তো। এই বিবাহ হয়ে গেছে। সম্মানিত মসজিদের মুসল্লি, এরই দামি কালেমা আগে হতে হবে খুতবা, তারপরে এই কালেমা, মানে এইগুলি শব্দ বাস্তবায়নে এখানে উঠেই এই ছেলেটা এখন বলছে আপনাদের ওলিমার দাওয়াত। আরে ওলিমা তো বাসর রাতের পরে, এইখানে কেন? আর কমিউনিটি সেন্টারে যা খরচ হচ্ছে সব ছেলের বাপ বহন করবে, এখানে মেয়ের বাপ কোনো খরচ বহন করবে না। কোরআন হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত বিবাহ সংক্রান্ত ব্যাপারে এমন কোনো বাক্য প্রমাণ হয় না যেখানে মেয়ের বাপের 2 টাকা খরচ হবে, এরকম কোনো কথা বোঝা যায় না। সব খরচ ছেলের বাপের। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি পারো, যদি তোমার ক্ষমতা থাকে, মানে অর্থ সম্পদ থাকে, বিবাহ করো। অনেক খরচ আছে, বউ সাজাতে হবে খরচ আছে, ঘর সাজাতে হবে সেটা খরচ আছে, পরের দিন অলিমা দিতে হবে সেটা খরচ আছে। ছোট হোক অলিমা, সেটা যে হোক না কেন, বড় থেকে বড় হোক, অনেক বড় হোক অলিমা। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের মতো আলোচনার শেষের দিকে এসে বলছি, বিবাহ তো হয়ে গেল। বিবাহের পরে যেই শব্দটা ইমাম সাহেব বলবেন বা মেয়ের বাপ বলবেন এভাবে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাদেরকে কল্যাণের উপরে একত্রিত করুক, তোমাদের দাম্পত্য জীবন আল্লাহ সুখী করুক। এটা হলো দোয়া। ওই সময়তে যিনি বিবাহ পড়ালেন তিনি বা মেয়ের বাপ কথা বলবেন। এরপরে আর কোনো হাত তুলে দোয়া হবে না, সেটা হবে বিদআত, হারাম। এই দোয়া চলবে ওলিমার শেষ পর্যন্ত কয়েকদিন যাব। যার সাথে বরের দেখা হবে সেই বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা জামা বাইনাকুমা ফি খায়রিন। বরকতের দাম আছে। মাঝে মধ্যে বলে থাকে আপনাদেরকে যে রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আল্লাহ তোমার মধ্যে বরকত দেয়, এই কথাটা কি? এই কথার কি দাম আছে? এই কথাটার দাম আছে অনেক। কি যে গন্ডগোল হলো, বিবাহ করানোর সাথে সাথে যাত্রীদের মধ্যে একটা কথা উল্টা বলে দিয়েছে। মেয়ের বাপ খেপে গেল, এই বিবাহ বাতিল, মেয়ে ওখানে পাঠাবো না। বিবাহের বৈঠকে তালাক হয়ে গেল, তাহলে এতে বরকত নেই। 6 মাস পরে গন্ডগোল হয়ে গেল, মানে বরকত নেই। আপনাকে আমি বুঝাতে পারি না বরকত কি জিনিস। যার জন্য এই বরকতের দোয়া সবাই করবে, যাতে করে এই বিবাহটা 2 জনের মরা পর্যন্ত থাকে। তার নাম হলো বরকত। বরকত তো আর কেউ বুঝে না, কেউ বলে না। বিবাহের পরে হাত তুলে দোয়া করেছে মানে কাজ হয়ে গেছে, কেউ তো হিসাব করে না। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 সপ্তাহ যাবত 2-3 দিন যাবত যে কোনো মানুষের সাথে, পুরুষ নারী, দাদা, খালা, দাদি, খালু, ফুফু, যে দেখবে সে বলবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। এরপরে যত অনুষ্ঠান আছে সব হারাম। ছেলে মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি করা, অনুষ্ঠান করা, রং মাখানো, বিবাহ ঘেরা, আপনার কত কি করা, 1 গ্লাসে আপনার পানি দেওয়ার, 1 গ্লাসে লবণ দেওয়ার, 1 গ্লাসে শরবত দেওয়া, বরকে লক্ষ্য করে যত নিয়মাধিকার আছে সবই হারাম। এটাই শেষ। এখন যেটা আছে সেটা হলো ওলিমা। এখন যেটা আছে সেটা হলো বাসর ঘর। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। বাসর ঘর সাজাতে হবে, এই কথাই ঠিক। তবে বাসর ঘর সাজিয়েছে ভাবি, মানে আগে থেকেই চেনা। কল্যাণ পাবেন কি দিয়ে? বাসর ঘর সাজাবে মা, খালা, ফুফু, তখন আর কোনো সমস্যা নেই। সুন্দর করে সাজিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমি আমার বান্ধবীদেরকে নিয়ে খেলাচ্ছিলাম দোলনায়, হঠাৎ করে আমার মা ডাকলেন, আয়েশা। তো আমি ছুটে আসলাম। আমার মা আমাকে নিয়ে একটু পানি মুখে হাতে দিয়ে ময়লা ধুলোগুলো একটু মুছে ফেললেন। তখন আমার বয়স 9 বছর, 6 বছর বয়সে আমার বিবাহ হয়েছে। 3 বছরে আমি আল্লাহ নবীকে আমাদের বাড়িতে আসতে দেখেছি, অনেক সময়, অনেকদিন সকালে সন্ধ্যা দেখেছি। যেদিন হিজরত হয় সেদিন দুপুরে চলে এসেছিলেন। দুপুরে চলে এসে বলছেন ওদেরকে সরতে বলেন, কথা আছে, গুরুত্বপূর্ণ কথা, মানে গোপন কথা কাউকে বলা হবে না, আবু বকর সিদ্দিককে বলবেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন, আরে ওরা আপনার আহাল পরিবার, ওরা বাইরে যাবে কেন? কি বলছেন বলেন, আমি যেমন বেটি তেমন। মানে কথা 19-20 হবে না, কথা বাইরে প্রকাশ পাবে না। কি বলছেন বলেন? চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, রেডি। চলে যেতে হবে মানে কোথায়? মক্কা থেকে মদিনায় চলে যেতে হবে। মানে বিবাহ হয়ে গেছে আয়েশার 6 বছর বয়সে, 9 বছর বয়সে মদিনাতে বাসর রাত হচ্ছে। এবার আমার মা একটা আনসারীদের মহিলাদের ঘরে নিয়ে গেলেন। দেখি কয়েকজন মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। সুন্দরী করে সাজালেন মানে বিউটি পার্লারে যা কিছু আছে সবকিছু মেয়ে ব্যবহার করতে পারে সুন্দরী হওয়ার জন্য, তবে বিউটি পার্লারে ঢুকতে পারে না। কেন? বিউটি পার্লারের ভিতরে যে মহিলা আছে তার সামনে আপনার মেয়ে মাথার কাপড় নামাতে পারে না। বিউটি পার্লারে ঢোকা হারাম। আপনার বিউটি পার্লারের ভিতরে যদি তার মা থাকে তা যায়, তার মা ছাড়া অন্য কেউ থাকবে, কোন মহিলা তখন সেখানে ঢুকবে, এটা হবে না। অন্য মহিলার সামনেও মাথার চুল ঢেকে রাখতে হবে, এটাই ঠিক। বিউটি পার্লারে যা কিছু আছে সবই ব্যবহার করুক, এ কথাই ঠিক। তবে নখে নেইল পালিশ দিতে পাবে না। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। আমাদের মেয়েরা, মুসলিম মেয়েরা নখে মেহেদি লাগাবে, হাতের নখে তো লাগাবেই, পায়ের নখে লাগাতে বাধ্য, জরুরি ভাবে লাগাতে হবে। একজন মহিলা রাসূলের হাতে একটা পত্র দিল, তো আল্লাহ রাসূল হাতের নিন্দা করলেন। আয়াতুরা চলে আমরা হাতখান নারী না পুরুষের, কারো হাতে মেহেদি দেওয়া ছিল না, তাই তিনি নিন্দা করলেন। মহিলার হাত মানে মেহেদি আছে, পুরুষের হাত মানে মেহেদি নেই। পুরুষের জন্য হাতে মেহেদি লাগা চিরদিনের জন্য হারাম। আর মেয়েদেরকে হাতের নখে, পায়ের নখে মেহেদি দিতে হবে, জরুরি। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। পুরুষ ওইসব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষ ওইসব কিছু ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়, তার মানে আতর। মহিলারা ওইসব কিছু ব্যবহার করবে যার গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। যার গন্ধ পাওয়া যায় না, দেখতে পাওয়া যায়, দেখে যেন তাকে সুন্দরী লাগে। সাজালে পূজালে হয় নারী, আর লিপলে পুছলে হয় বাড়ি। এটা চাঁপাই নবগঞ্জের ভাষা। সম্মানিত মসজিদের মুসল্লিন, মেয়েরা আরেকটা কাজ করতে পাবে না, কপালে টিপ দিতে পাবে না। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মানে মেয়ের বাপ বিবাহ দিবে না, হিন্দু লোকটা বিবাহ দিবে না, ছেলে এখন জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। এর নাম রাক্ষসী বিবাহ। টিপ এসেছে হিন্দুদের পক্ষ থেকে, এই জন্য মুসলিম মহিলা কখনো কপালে টিপ দিতে পাবে না। আমি মালিকটোলার সকল মহিলা মুসল্লিকে দিনী বোন হিসাবে অনুরোধ জানাচ্ছি, আজ থেকে আর কোনোদিন আপনি কপালে টিপ দিবেন না। যত নারীকে দেখতে পাবেন তাদেরকে নিষেধ করে দিবেন না, কপালে টিপ দেওয়া যাবে না। এটা হিন্দু মেয়েদের বৈশিষ্ট্য, আমরা এটা গ্রহণ করতে পারি না। আমরা যেভাবে আল্লাহ রাসূল বলেছেন সেগুলি ব্যবহার করব। সুন্দর করে আমাকে সাজানো হলো, 9টার দিকে একটা ঘরে নিয়ে গেলেন আমার মা, দেখি সেখানে কেউ নাই। হঠাৎ করে আল্লাহ রাসূল ভিতরে ঢুকলেন, আমি বুঝতে পারলাম না ব্যাপারটা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসমা বলছেন, সুন্দরী করে সাজালাম আমি আয়েশাকে রাসূলের জন্য। আমি ঘরে দেওয়ার পরে আমি একটা শরবতের গিলাস নিয়ে ভিতরে ঢুকলাম। আমি আল্লাহ রাসূলকে শরবতটা দিলাম, মানে বাসরাতে একটা মিঠাইয়ের ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল একটু হাতে নিলেন, দিয়ে নিজে পান করলেন, তারপর আয়েশাকে দিলেন, আয়েশা পান করলেন। তারপর আল্লাহ রাসূল বলছেন, আয়েশা গিলাসটা আসমাকে দিয়ে দাও, ও একটু পান করুক। তখন আসমা বলছেন, জি না জি না জি না, আমি আয়েশার হাত থেকে নিব না, আমি আপনার হাত থেকে নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়েশা দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাতে দিলেন। এবার আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন,
নিয়ে আসমা বাকিটুকু পান করলেন। বাসরাতে একটা মিঠাইয়ের ব্যবস্থা হবে, এই কথাই ঠিক। ঢুকে আগে মাথায় হাত দিয়ে দোয়া করতে হবে, আল্লাহ মিন আসআলুকা খায়রাহা খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু মিন শাররিহা শাররা মা জাবালতা আলাইহি। আমি তোমার ভিতরে কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি। তোমাকে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা চাচ্ছি, আর যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি। তুমি যেন আমাকে অমান্য করে না চলো, তুমি যেন বেপরদায় না চলো। এইগুলি যদি তোমার ভিতরে থাকে তাহলে আল্লাহ বের করে দেখ। এটাই আমার কাছে চাচ্ছি মাথায় হাত দিয়ে। এরপরে 2 রাকাত সালাত, এরপরে কিছু কথা, তারপরে দাম্পত্য জীবন মিলন, এরপরে ঘুমের নাম বাসর রাতের ঘুম, এরপর সকালে এটা ফজর সালাত, এরপর হয় অনুষ্ঠান, তার নাম ওয়ালিমা। আজকের মতো শেষ কথা ওয়ালিমা। ওয়ালিমাই শুধু যদি ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়, এটা হলো সবচেয়ে খারাপ খাদ্য, নিকৃষ্ট খাদ্য। তাহলে খাদ্য ফেলে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। আর যদি ধনী গরিব সবাইকে দেওয়া হয় তাহলে খাদ্য ঠিক আছে, সবাই খেতে পাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, সবচেয়ে নিকৃষ্ট ওলিমা সেটা যেখানে বেছে বেছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, অসহায় নিঃস্ব গরিব মানুষকে ছেড়ে দেওয়া হয়েছে, সেই খাদ্য সবচেয়ে খারাপ খাদ্য। এমন কিছু হয় না যেন। এর পরের অংশ পরবর্তী জুমায় দেখা হবে ইনশাআল্লাহ। সকল মসজিদের মুসল্লি ভাই বোনকে বলছি, আপনারা যখন আসবেন তখন আরো দিনী ভাই আরো দিনী বোনকে ডেকে নিয়ে আসবেন। কেননা এদেশের মাটিতে যা কিছু জুমার দিনে খুতবা হয় তা কেসা কাহিনী হয়। পক্ষান্তরে আমরা আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস পেশ করতে চাই, আপনাদেরকে পরকালমুখী করার উদ্দেশ্যে। মর্মে ভাই বোন খালাপু আত্মীয় স্বজন সবকে এরকম জুমার দিনে ডেকে নিয়ে আসবেন। অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো।